কদিন আগে ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনছিলাম। একজন কীর্তনিয়া, তিনি ইউটিউবে খুব খ্যাতি পেয়েছেন এখন। তার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। হ্যাঁ, সে আসরে দাঁড়িয়ে মা দুর্গার ব্লাউজের মাপ নেয়। বলে মায়েরা যে ব্লাউজ পরে দুটো হাত, তাহলে মা দুর্গার 10টা হাত। যে দোকান থেকে ব্লাউজ কাটিয়েছিল দোকানের নামটা মারেনি কেউ ওকে? গাধা কোথাকার। হ্যাঁ, আরে মা দুর্গা কি তোমার আমার বাড়ির মতো মেয়ে বউ নাকি? সাক্ষাৎ পরমা প্রকৃতি মহামায়া, তার আবার ব্লাউজের দোকান কি? গন্ড মূর্খেরা এসব কথা বলে। সে আসরে দাঁড়িয়ে বলছে ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তুলসীর মালা তো পরিয়ে দেয়নি। আর কিছু লোক সামনে বসে, কেন যারা মাতাল তারা মদের দোকানকে সাপোর্ট করবে, ওরা জানে দোকান বন্ধ হলে আমরা খাবো কি। সে লোকগুলো বলছে না না স্যার, একদম নয়, একদম নয়, একদম নয়। সে তখন বলছে ভগবান যদি প্রয়োজন বলে মনেই করতো তাহলে তো মালা পরিয়েই জন্ম দিত। প্রয়োজন বলে মনে করেনি যখন, তাহলে মালা পরিয়ে যখন জন্ম দেয়নি, তোমাদের কারো মালা পরার দরকার নেই। তোমরা সবাই মালা খুলে দেবে, আর যারা পরনি কোনোদিন পরার দরকার নেই। আমি যদি সেখানে থাকতাম, ওনাকে আস্তে করে জিজ্ঞাসা করতাম, স্যার ভগবান যখন জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? না, তাহলে পরার কি খুব দরকার আছে? খুলে ফেললেই তো হয়। আদিম যুগের মানুষের মতো উনি বলতেন পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি বলতাম তুলসীর মালা গলায় দেওয়া হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার উদাহরণ দেয় বিশ্বকবি রবীন্দ্রনাথ, সে কি তুলসীর মালা পরেছে? বিনয় বাদল দীনেশ, সে কি তুলসীর মালা পরেছে? ওরে পাগল, বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে তুলসীর মালার সম্পর্ক কি? বলে সে কি সনাতন নয়? সেও সনাতনী। মনে রাখবে, তার মনে প্রাণে সনাতন ঢুকে রয়েছে, তোমার মনে প্রাণে ঢুকে নেই। তোমাকে ঢোকাতে গেলে আগে রাস্তা তৈরি করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে মাথায় টুপি পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে মসজিদে চলে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করুন, কি বলে গেল? নামাজ। গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে মা একা হয়ে গেল। পাড়ার লোকদেরকে গিয়ে বলছে, শোনো আমার উপায় কি? পাড়ার বয়স্ক মানুষেরা বলে উঠলো, এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। শোনো মা, আজ থেকে যেখানে কীর্তন হবে তুমি শুনতে যাবে। মা কীর্তন শুনতে যায়। কীর্তন শুনতে গিয়ে শুনছে, কীর্তনিয়া বলছেন আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পাবে। আস্তে হাত তুলুন তো, কালাকারা পুরী গিয়েছেন দেখি একটু। বাবারা তো যাবেই, অনেকে বোঝাই যাচ্ছে। মায়েরাও গিয়েছে। আরেকবার নামাও। এবারে কষ্ট করে তোলো। কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছো? বাহ, সবাই নামি নিচে, ভাবছে বিশ্বাস করবো আমি। আমি বড় অবাক হয়ে যাই। শোনো, জগন্নাথের প্রসাদ খেয়ে দুপুরবেলা রাত্রিবেলা ভেটকি মাছের চপ খেতে নেই মা। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা এসব জায়গায় গিয়ে আমিষ খাবে না, কোনোদিনের জন্য খেও না। আমিষ খেতে হলে দীঘা চলে যাও, বকখালি চলে যাও, মন্দারমণি চলে যাও। পুরী, নবদ্বীপ, বৃন্দাবনে কেন? মা যাচ্ছে পাড়ার লোকেদের সঙ্গে জগন্নাথ দর্শনে। পাড়ার লোকেদের সঙ্গে একসঙ্গে করে জগন্নাথ দর্শনে যায়। পথ চলিতে আর বলিতে, হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আস্তে আস্তে একটু হাত তোলা যাবে? যদিও ঠান্ডা আছে কিন্তু ঘেরা আছে চারদিকটা। তুলেছ? যে মায়েরা তোলো, পিছন দিকে বসে আছে যারা। হ্যাঁ, না ক্যামেরাটা ঘোরাও। আস্তে। হাত যে না তুলবে আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাব।
যেন লক্ষ্মীর ভান্ডারে টাকা না পায়। মজা করছে, তালি দাও। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই যে কোনে, এই যে মায়েরা কোনে বসে, হাত নামাবেনি, তুলে থাকো। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল। মধুর নাম হরি নাম, গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি মধুর নাম হরি নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি বল। পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি। আস্তে আস্তে, যারা দূর দূর থেকে এসেছেন হাতে একটা লাইট এনেছেন, লাইটটা টিপে বাড়ি যেতে হবে। কেন? রাস্তাটা অন্ধকার। একবার ভাবুন, এইটুকু বাড়ি ফিরতে এই রাস্তাটা অন্ধকার, হাতে টর্চ জ্বালতে হচ্ছে। জীবনের রাস্তাটা কিন্তু আরো বড় অন্ধকার। এখানেও একটা আলো জ্বালতে হবে, কি? কৃষ্ণ নামের আলো। আলো না জ্বাললে রাস্তা অন্ধকার হয়ে যাবে। নামের আলোটা জ্বালতে হবে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সম্পদে তার নাম। পথ চলিতে তাই গৌর হরি বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো কৃষ্ণ মধুর নাম হরি নাম, মধুর নাম, গাহ হরি পথ চলিতে আর বলিতে। তাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে। তোমরা গাও হরি নাম, মধুর নাম
কৃষ্ণ নাম